আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো হ্যাঁ, র‍্যামের প্রাইস অবশ্যই অনেকটা খারাপ। যেমন DDR4 এর চিন্তাই করেন। DDR4 হলো কত আগের র‍্যাম। আগের জেনারেশনের র‍্যাম যেটা $50 এ বা $60 এ বিক্রি হইতেছিল, সে সেইটাই এখন বর্তমানে ২০২৬ এর জুনে আইসা দাম হইয়া দাঁড়াইছে প্রায় $200 এর কাছাকাছি এবং অনেক ক্ষেত্রে $200 এর সমান হয়ে গেছিল। তারপরে দেখেন এটা তো ২ টা 8 জিবি গেল। তারপর 3600 ট্রান্সফার মেগা ট্রান্সফারে যেটা আছে সেটার প্রাইসও $50 এর আশেপাশে ছিল। বাইরে হয়ে গেছে গা $150। তো অনুরূপভাবে যদি আমরা DDR5 এ যাই ওটার অবস্থা আরো খারাপ। যেখানে দাম ছিল প্রায় মানে $100 এর কাছাকাছি সে জায়গায় বর্তমানে দাম প্রায় $410-20 হয়ে গেছে। কি অবস্থা খারাপ তাহলে বুঝেন র‍্যামের। সবই সব শুরু হইলো আপনার ঠিক এই নভেম্বর-ডিসেম্বরের দিক দিয়েই। নভেম্বর-ডিসেম্বরে এই দামগুলা এত পরিমাণ বাড়া শুরু করে। তো কি কারণে বাড়ে? কবে কমবো? পিসি মার্কেট কি আদৌ শান্ত হইব কিনা? এটা নিয়ে আজকে মূলত কথা বলবো। তার আগে মেক সিউর টু সাবস্ক্রাইব। আমাদের ৩৩ টা সাবস্ক্রাইব হয়ে গেছে। আর কমেন্ট-টমেন্ট কইরেন ভাই। মানে ২-১ টা কমেন্ট করলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো ভিডিওতে চলে যাওয়া যাক। তো বাংলাদেশের অবস্থাও তেমন একটা ভালো না। আমি স্টারটেকে 16 জিবি DDR4 এর র‍্যাম যেটা আছে ওটা সার্চ দিছিলাম। তো ক্রসের যে র‍্যামগুলো আছে ওগুলোর দাম বর্তমানে 16 জিবি DDR4 এর কথা বলতেছি। সেগুলোর দাম এখন 15,000 এ বিক্রি হইতেছে। 15,000, 13,500 বেশিরভাগই তো আউট অফ স্টক। কি জন্য আউট অফ স্টক ওটা আমি পরে আসি। তো 15,000 বিক্রি হইতেছিল। এই র‍্যামগুলাই আপনার অক্টোবর, অক্টোবর-নভেম্বরের আগে ২০২৫ এর অক্টোবর-নভেম্বরের আগে বিক্রি হইতেছিল ৬,০০০ সামথিং এ, ৬,৫০০ এর আশেপাশে এইগুলো র‍্যাম বিক্রি হইতেছিল। আর যদি আমি DDR5 এর কথা বলি, DDR5 তো মনে করেন ফার্স্ট অফ অল এভেইলেবলই নাই। যদি এভেইলেবল থাকে এই যে দাম দেখেন ২৫,০০০, ২৫,০০০, ২৭,০০০। এখন 16 জিবি র‍্যামও কিন্তু ভালো গেমিং সেটআপের জন্য অনেকের পোষায় না। তাদের লাগবে 32 জিবি র‍্যাম। অ্যান্ড 32 জিবি DDR5 এর দাম তো মনে করেন আরো আকাশ ছোঁয়া। ৳৬২,০০০। চিন্তা করেন একটা পিসির দাম দিয়া একটা পুরো একটা পিসির দাম দিয়ে র‍্যাম কিনা লাগতেছে। এরকম একটা অবস্থা। এখন যদি ২ টা 16 জিবি র‍্যামের কথা দেখি, যে ২ টা 16 জিবি 32 জিবি 32 জিবি টোটাল। এটা হলো সবচেয়ে বেশি ফেমাস। যারা গেমিং করে আরকি। কিন্তু এটার পুরোটাই আউট অফ স্টক। ঠিক আছে? এরকম কোনো এখন আর বান্ডেল দেয় না। কারণ র‍্যামের দাম এত বেশি যে ২ টা পরপর দিলে দেখা যাবে দাম ৫০,০০০ হয়ে গেছে। ৫০,০০০ দিয়ে পিসি বানানো যায়। এখন একটু ডিপ ডাউন করা যাক। ইউএসএ তে বেস্ট প্রাইস মানে আপনার অ্যামাজনের যে মাঝে, মাঝে বেস্ট ডিল গুলো থাকে, ওগুলাতে লোয়েস্ট প্রাইস এভার মানে ইউএসএ তে লোয়েস্ট প্রাইস ছিল 45 কিন্তু বেস্ট ডিলে সাধারণত প্রাইস 65 থাকলে ওর বেস্ট ডিলে আপনার 55, 50 তেও পাওয়া যায়। কিন্তু বর্তমানে ২০২৬ আইসা বেস্ট প্রাইস হয়ে দাঁড়াইছে $259। আবার আপনার চিন্তা করেন কসিয়া ভেঞ্চার্স যেটা আছে 48 জিবি সেটার দাম 48 জিবির দাম ছিল $144 যা বর্তমানে 2026 আইসা বেস ডিলে দাম হলো $662 বেস ডিলে। তার মানে আপনি যদি বেস ডিল না হয় তাহলে এর দাম $1,000 হয়ে যেতে পারে। ক্যান ইউ ইমাজিন কি অবস্থা। DDR5 এর অবস্থা তো আরো খারাপ ভাই। মানে এগুলো বলে র্যামের প্রাইস। মানে কোন জায়গায় $100-150 র‍্যাম, $150 এর র‍্যাম, সেই র‍্যাম এখন বর্তমানে ৯০০, $১,০০০ পারও হয়ে গেছে। কি বাজে অবস্থা র‍্যামের প্রাইস বুইঝা নেন। DDR4 এর অবস্থা তা মানে আহামরি যে খুব ভালো তাও না। DDR4 এরও প্রাইস বাড়তেছে। কিন্তু হয়তো DDR5 এর থেকে কিছুটা কম। র‍্যামের প্রাইসের অবস্থা এত বাজে যে এস্টিমেট করা হইতেছে র‍্যামের প্রাইস, DRAM এর প্রাইস 89% বাড়বে আর Q2 তে। তাহলে এখন বর্তমানে Q2 চলতেছে তার মানে র‍্যামের প্রাইস আরো বাড়বে, কমবে না। অলরেডি কনজিউমার DRAM এর প্রাইস 50% Q2 তে বাইরে গেছে Q1 এর থেকে। Q1, Q2 আশা করি আপনারা বুঝেন। Q1 হলো মানে পুরা একটা বছরকে ৩ টা সেগমেন্টে ভাগ করা হয়। ১ম ৪ মাস Q1, পরের 4 মাস Q2, পরের 4 মাস Q3। তো এগুলো হলো Q1, Q2, Q3। এখন আসল প্রশ্ন যে র‍্যামের প্রাইস এত বাড়তেছে কেন? হ্যাঁ, অবশ্যই এআই এর কারণে বাড়তেছে এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু এআই এর কারণে এত বাড়তেছে কেন? এই পুরা ঘটনার জন্য মেইন কালপ্রিট হইল HBM। এই নামটা প্রতিবার আসবে। তো এটা মনে রেখে হাই ব্যান্ডউইথ মেমোরি। এখন এআই এর জন্য আমাদের কি লাগবে? ডাটা সেন্টার লাগবে। মানে এআই রান করার জন্য ডাটা সেন্টার লাগবে, সুপার কম্পিউটার লাগবে। এইগুলো সুপার কম্পিউটার, ডাটা সেন্টার এগুলো চালানোর জন্য সাধারণ যে আমরা কনজিউমার যে র‍্যাম গুলা আছে যেমন ধরেন LPDDR আছে, তারপরে আপনার GDDR আছে, মাইক্রোনের কয়েকটা থেকে GDDR আছে।
যে জিডিডিআর আছে, এলপিডিডিআর আছে। এগুলো হলো এলপিডিডিআর হলো আপনার ল্যাপটপের ক্ষেত্রে, জিডিডিআর হলো আপনার জিপিইউর ক্ষেত্রে ইউজ করা হয়। আর এমনি আমরা যে কনজিউমার লেভেলের যে জিপিইউ গুলা, র্যাম গুলা আছে, স্টিক র্যাম, যেটা আমরা ডেস্কটপে লাগাই, সেটা হলো হয় ডিডিডিআর, খালি ডিডিডিআর। তো এগুলো র্যাম আসলে এআই কম্পিউটার বা সুপার কম্পিউটার বা ডাটা সেন্টারে ইউজ করা যায় না। এগুলোর জন্য লাগে এই এইচবিএম, হাই ব্যান্ডউইথ মেমোরি। এখন মার্কেটে মেমোরি বানায় কয়জন? আমরা তো মার্কেটে অনেক ব্র্যান্ডের র্যাম দেখি, যেমন কিংস্টন দেখি, ক্রসএয়ার দেখি, আরো কত ওসাকো আছে, কত কত র্যাম কোম্পানি আছে, ঠিক না? কিন্তু এরা কেউই র্যাম ম্যানুফ্যাকচার করে না। র্যাম ম্যানুফ্যাকচার করে ৩ টে কোম্পানি, স্যামসাং, এক্সকে হাইনেক্স আর হলো মাইক্রন। এই ৩ টা কোম্পানি ছাড়া বাজারে RAM ম্যানুফ্যাকচার করার মতো কেউই নাই। আর যে পরিমাণ এআই আসতেছে, আপনি নিজেই আশেপাশে দেখেন, প্রত্যেকটা সাইডে এআই ঢুকে গেতেছে। প্রত্যেকটা কিছুর মধ্যে এআই ঢুকে গেছে। ইমেজ জেনারেশন বলেন, ভিডিও জেনারেশন বলেন, এগুলো তো সব এখন এআই দিয়ে করা হইতেছে। এগুলোর জন্য কি লাগবে? সুপার কম্পিউটার লাগবে। আর সুপার কম্পিউটারের জন্য কি লাগবে? এইচবিএম লাগবে। তো এইচবিএম এর ডিমান্ড এত বাইরে গেছে যে কনজিউমার লেভেলের জিপিইউ বানানো যাইতেছে না। একটা জিনিস দেখাই আপনার, এস্টিমেট করা হয়েছিল 2023-এ, এটা এএমডির একটা এস্টিমেট, ঠিক দেখলে বোঝা যায়, ক্রেডিটও দেওয়া আছে। তো 2028-এ যায়া 45 বিলিয়নের এআই কোম্পানি, মানে এআই ডাটা সেন্টারের কোম্পানি 45 বিলিয়ন, যেটা 2023-এ ছিল, সেটা 2028-এ যায়া 500 বিলিয়ন হবে। মানে 60% ইনক্রিজ পাইতেছে। মাইগ্রনের ভিপি একটা কথা বলছে যে আমরা প্রথমে ভাবছিলাম 30%, পরে ভাবছিলাম 35%, পরে ভাবছিলাম 40% ইনক্রিজ হইব, কিন্তু এখন দেখা যাচ্ছে পুরো মার্কেট শেয়ারের 50 থেকে 60% নিয়ে ফেলাইতেছে এআই কোম্পানিগুলা, ডাটা সেন্টারগুলা। তা আমরা বর্তমানে একটা এআই বাবলের মধ্যে আছি। ডট কম বাবল যখন ছিল, এআই বাবল বর্তমানে চলতেছে। এটা ফাটবে, ফাটবে, চিন্তা করে না, ফাটবে। এখন কথা হলো এইচবিএম বানাইলে কনজিউমার মার্কেটে এত সমস্যা হইতেছে কেন? এখন এইচবিএম যে মেমোরি গুলো আছে বা র্যাম গুলো আছে, এগুলো আপনার জেনারেল যে র্যাম আছে, যেমন ডিডিডিআর বা এলপিডিআর বলেন, এগুলোর থেকে 3 গুণ টাইম বেশি লাগে বানাইতে। তো কনজিউমারের মেমোরি বানায় কয়জন? মাত্র 3 জন। মার্কেটের ডিমান্ড কেমন এখন? পুরো স্কাই রকেট। যারা ম্যানুফ্যাকচারার আছে ওরা কি করতেছে? আদার যে কনজিউমার র্যাম গুলো আছে, ডিডিডিআর বা এলপিডিডিআর, ওগুলো বানানো টোটালি বাদ দিয়ে দিচ্ছে। বাদ দিয়ে কি করতেছে? ওরা শুধুমাত্র এইচবিএম বানাইতেছে, যেটার ডিমান্ড এখন স্কাই রকেট, যেটার দামও স্কাই রকেট। এই কারণে দেখা যাইতেছে কি, বাজারে র্যামই নাই। র্যাম বানাইতেছে না, র্যাম আসবে কোথা থেকে? বাজারে র্যামই নাই। যে অল্প করে র্যাম ছিল, ওগুলো র্যামের দাম হুড় হুড় করে বেড়ে গেছে। এখন পর্যন্ত ডিডিআর 5 এর প্রোডাকশন বের হইতেছে না, ঠিক আছে? এখন পর্যন্ত বন্ধ, যদিও এসকে হাইনেক্স বলছে যে আমরা বানানো শুরু করছি, সো দেখা যাক কি হয়। পরিস্থিতি কতটা উল্টাপাল্টা সেটা আপনার একটু বুঝাই। যেমন মাইক্রনের একটা সাব ব্র্যান্ড ছিল ক্রুশিয়াল। ক্রুশিয়াল হলো কনজিউমার লেভেলে র্যাম বিক্রি করতো। তার মানে ডিডিআর 5 এর যে র্যাম গুলো আছে বা ডিডিআর 4 এর যে র্যাম গুলো আছে, ওগুলো কিন্তু আমরা ক্রুশিয়ালের ব্র্যান্ডের দেখতে পারতাম। এছাড়া বড় বড় যারা ম্যানুফ্যাকচার আছে, মাইক্রন কিন্তু সরাসরি কনজিউমার কাছে র্যাম বিক্রি করে না, এই ক্রুশিয়ালের মাধ্যমে বিক্রি করতো। স্যামসাং বিক্রি করে না, স্কাই হাইনাক্সও বিক্রি করে না। ওরা বিভিন্ন কোম্পানির ওদের র্যাম ম্যানুফ্যাকচার করে দেয় বাল্ক অ্যামাউন্টে, ওই কোম্পানিগুলো ডিজাইনের মতো কাস্টমাইজ করে র্যাম বাজারে ছাড়ে। এখন ক্রুশিয়াল একমাত্র মাধ্যম ছিল মাইক্রনের র্যামগুলো সরাসরি পাওয়ার, কনজিউমার লেভেলে পাওয়া। কিন্তু ডিসেম্বরে এই এআই বাবলের মধ্যে যখনই, ঠিক এই দেখেন, যখনই দামগুলো বাড়ানো শুরু হয়, এই যে নভেম্বর ডিসেম্বরে, তখনই মাইক্রো একটা ডিসিশন নেয় যে ওদের যে ক্রুশিয়াল সাব ব্র্যান্ড আছে, কনজিউমার লেভেলে বিজনেস করে, এটা টোটালি অফ করে দিবে। কনজিউমার বিজনেস থেকে ওরা টোটালি হাত পা গুটায় বাড়ি চলে এসেছে। কি কারণে? এইচবিএম প্রোডাকশনের কারণে, আর কিচ্ছু না। বাজারে ডিমান্ড বেশি, টাকাও ভালো হইতেছে, কেন বানাবে না? এটা সিম্পল হিসাব। এখন যদি ম্যানুফ্যাকচারার অনেক বেশি থাকতো, তাহলে একটা কথা হইতো, কিন্তু ম্যানুফ্যাকচারার কিন্তু বেশি নাই। চাইনিজ কিছু ম্যানুফ্যাকচারার বাইরে হইতেছে নতুন, কিন্তু তারা এই লেভেলে আসতে টাইম লাগবে। অলরেডি আমরা একটা জিপিইউ দেখছি লিসওয়ান, যেটা চাইনিজ বের করছে। ওটাও আহামরি যে অনেক ভালো তা না, কিন্তু মানাইছে অ্যাটলিস্ট। তো টাইম লাগবে ওদের এই লেভেলে আসতে, এখনো টাইম লাগবে। এনভিডিয়া বলেন, এএমডি বলেন, এই লেভেলে আসতে অনেক টাইম লাগবে। মাইক্রন, স্যামসাং, স্কাইনেক্স এরা অনেক আগে থেকে মেমোরি বানাইতেছে, এদের আর্কিটেকচারই অনেক হাই লেভেল হয়ে গেছে। তো এদের লেভেলে আসতে চাইনিজদের অনেক টাইম লাগবে, এই কারণে মার্কেটের অবস্থা এত বাজে। এখন এইচবিএম বানাইতে এক তো 3 গুণ টাইম লাগে। তার মধ্যে মনে করেন ফ্যাব যে আছে, যেখানে আর কি মেমোরি টেমোরি বানায়, ফ্যাব কোনো ছোটখাটো জিনিস না যে একটা মেশিন আনলাম, একটা মেশিন দিয়ে একটা র্যাম বানাইলাম, পরে আবার একটা ডিডিআর 5 এর একটা র্যাম আর্কিটেকচার বয় দিলাম, র্যাম বানাই দেবো। জিনিসটা তো সিম্পল না। ফ্যাবের কিছু ভিডিও দেখেন, ফ্যাব বিশাল একটা এরিয়া নেওয়া হয়,
অনেকগুলা মেশিন থাকে। তো আপনার একটা RAM বানানোর জন্য প্রত্যেকটা মেশিনকে ঐরকমভাবে সেট করা লাগে। এমনকি 12 জিবি, 16 জিবি বা বলেন 24 জিবি যেটা বলছে আরকি VPU নিয়ে। এইসব RAM এর ডিফারেন্ট বানাইতেও হইলেও অনেক ঝামেলা করতে হয়। তা সেখানে তো মনে করেন একদম ফুল ডিফারেন্ট আর্কিটেকচার। HBM হলো একটা AI ডাটা সেন্টারের জন্য, DDR হলো সিম্পল পার্সোনাল ইউজ কম্পিউটারের জন্য। তো এই জায়গায় ভেজাল হয়ে গেছে গা। এই কারণে ওরা মূলত RAM গুলো বানাইতেছে না। কারণ HBM দিয়েই ওরা কুলাইতে পারতেছে না। ওরা DDR কবে দিবে? এই কারণে বাজারে প্রচুর পরিমাণে সাপ্লাই কমে গেছে। আর সাপ্লাই কমে গেলে বোঝেনই তো, সাপ্লাই কম, ডিমান্ড বেশি, প্রাইস স্কাইরকেট। ইকোনমিক্স। আমি একটা মজার নিউজ পাইছি এই জায়গায় যে অবস্থা এত বাজে যে DDR2 এবং DDR3 এই ২ র‍্যামের দামও বাড়ছে। ক্যান ইউ ইমাজিন? DDR2 এর কত আগে? আচ্ছা DDR2 কবে রিলিজ পেয়েছিল এটা দেখি। তো DDR2 হলো সেই ২০০৩ সালের র‍্যাম আর DDR3 হলো ২০০৭ সালের র‍্যাম। কেউ কি ইমাজিন করছে যে ২০২৬ সালে আইয়া DDR2 এর দাম 55% ইনক্রিজ পাইবো আর DDR3 র দাম 35 থেকে 40% ইনক্রিজ পাইবো। মজার নিউজ না? কি হইতেছে আল্লাহ! পিসি মার্কেট শান্ত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ঠিক আছে? আমি তো মনে করেন বাংলাদেশে যে কিছু সাইট আছে ভালো, ভালো নাম না বললাম। তাদের ওইখানে যেয়ে আমি RAM সার্চ করছি, RAM নাই, দিবোটা কি? এক কথায় ম্যানুফ্যাকচারার RAM বানাইতেছে না। তো আপনি RAM কিভাবে পাবেন? আর HBM RAM দিয়ে তো আর পার্সোনাল কম্পিউটার রান করা যাবে না। HBM এর প্রাইসও বেশি। এখন কবে কি ঠিক হবে? পিসি হেল্পলাইন ভিডিও যেটা পিসিবির বর্তমানে সাব চ্যানেল আরকি। ওইটার মধ্যে যে ২ টা ভিডিও দেখলাম। একটা গেমার নিক্সনের ভিডিও দেখলাম। জামান ভাই এলো গেমার নিক্সনের ইন্টারভিউ করতেছিল। আরেকটা দেখলাম জেসির। হ্যাঁ, ২ জনেরটাই দেখলাম। তো ২ জনই বলতেছিল যে ২০২৮ সালের নিচে হবে না। WCCF টেক একটা নিউজ কভার করছে যে ২০২৮ সালের নিচে এটা আসলে সম্ভব না। ২০২৮ সালে হয়তো র‍্যামের প্রাইস কিছুটা কমতে পারে এবং এস্টিমেট করা হইতেছে যে সিপিইউ এর প্রাইসও বাড়বে। সিপিইউ যে র‍্যামের প্রাইস যেরকমভাবে বাড়তেছে, যে কারণে বাড়তেছে, সিপিইউর প্রাইস হয়তো সেই কারণে আবার বাড়তে পারে। এটা এস্টিমেট করা হইতেছে কিন্তু। দেখা যাক কি হয়। তো যারা পিসি বানাইতে চান তারা কি করবেন? যারা পিসি বানাইতে চান তারা আমার মতে এখন যদি ১.৫ বছর না বানায়া থাকতে পারেন, তাহলে ১.৫ বছর না বানায়াই থাকেন। আর যদি খুব জরুরি হয় তাহলে AM4 এ বিল্ড করেন। AM4 এর যেকোনো একটা মাদারবোর্ড নেন। AM4 এর যেকোনো একটা AMD চিপ নেন। AM4 এর যে কম্প্যাটিবিলিটি RAM আছে DDR4 এটা দিয়েই বানান। যদিও DDR4 এর দাম অনেক বেশি। তারপরে এছাড়া উপায় নেই। DDR5 দিয়ে RAM পিসি বানাইতে গেলে দেখা যাবে মানে ফুল বাজেট RAM এই চলে যাইতেছে। আদার কম্পোনেন্ট বাদ দেন। তো এই তো আজকের নিউজ এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে আমরা বাংলাদেশের সেমিকন্ডাক্টর নিয়ে একটা ভিডিও বানাবো। আশা করি ভিডিওটা ভালো হবে। এটা নিয়ে একটু কাজ করতেছি আমি। So make sure to subscribe and I will see you in the next one. Bye.